5ই আগস্ট শেখ হাসিনার পতনের পরপর আমি একটা ভিডিও করেছিলাম যে ইসি কবে টিসি নেবে। অর্থাৎ এই অবস্থার পর কাজী হাবিবুল আওয়াল তার নেতৃত্বের এই কমিশন, নির্বাচন কমিশন কোনো দরকার নেই। কেননা এরা বাংলাদেশের সংবিধানের যেই সবার অংশগ্রহণের নির্বাচনের যে চেতনা, সেই চেতনাটাকে একেবারে কালিমা লিপ্ত করেছে। এবং আমির নির্বাচনের পরও তারা এটাকে আবার স্বীকৃতি দিচ্ছে, বলছে ভালো নির্বাচন হয়েছে। এই কথা যারা বলে তারা কোন লজ্জায় এত বড় বিপ্লবের পর ক্ষমতায় থাকে? তো সেই কাজী হাবিবুল আওয়াল আজকে প্রশ্নের জবাবে বলছেন যে কবে পদত্যাগ করবেন, এর উত্তরে বলছেন বৃহস্পতিবার জানাবো, কালই জানাবে। কি জানাবে তারা? পদত্যাগের ছাড়া আর অন্য কোনো বিষয় কি আছে? যাই হোক, খবরটা হলো এই, পদত্যাগের বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর সংবাদ সম্মেলন ডেকেছেন সিইসি কাজী হাবিবুল আওয়াল। আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে নিজেদের দপ্তরে অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এই কথা জানান। কবে পদত্যাগ করবেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বৃহস্পতিবার বিস্তারিত জানাবো, যা বলার বৃহস্পতিবার 12টায় এক সংবাদ সম্মেলনে সবকিছু জানানো হবে। আসলে ওনারা আর ওনাদের কোনো নৈতিক কোনো অধিকারই নেই এই সাংবিধানিক পদে থাকা। বাংলাদেশের নির্বাচন কেমন হওয়া উচিত এইটা যদি ওনারা বুঝতে ব্যর্থ হন এরকম একটি আন্দোলনের পর, এবং সরকার কি কারণে ক্ষমতাচ্যুত হলো, এটা কি শুধুমাত্র কোটার দাবি পূরণ না হওয়া, নাকি যেই ভাবে নির্বাচিত হয়ে ক্ষমতায় আছে তার ভিত্তিটাই দুর্বল, একটা জালিয়াতিপূর্ণ একটি অবস্থার মধ্য দিয়ে 3 দফা ক্ষমতায় আছে, তারপরে একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নিয়েছে। তো তার আগে তারা তো নির্বাচন করেছে, 7ই জানুয়ারির নির্বাচন। সেই নির্বাচন 1 বছরও টেকেনি, 7 থেকে 8 মাসের মাথায় আজকে বিদায় নিতে হয়েছে। তো কাজী হাবিবুল আওয়ালরা অনেক লম্বা লম্বা কথা বলেছেন এই নির্বাচনী, কত রকম নাটকীয়, তিনি আবার নাকি বইও লিখেছেন। এগুলি সবই বৃথা। ইতিহাস কাজী হাবিবুল আওয়াল, নুরুল হুদা, তারপরে রকিব, কাজী রকিবউদ্দিন, এই যে 14ই কাজী রকিব, 18 নুরুল হুদা আর কাজী হাবিবুল আওয়াল, এই 3 জনকে ক্ষমা করবে না। কেননা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে জঘন্যতম 3টা এই নির্বাচন, যেটি হচ্ছে একটি নির্বাচন হওয়ার আগেই নির্বাচন হয়ে গেছে, সেটা রকিব কমিশন। 18 সালের নির্বাচন ছিল দিনের ভোট রাতে হওয়া, আর 24-এর নির্বাচন ছিল আমির নির্বাচন। তো সুতরাং আজকে ওনারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছেন, ওনারা ইতিহাসের ডাস্টবিনে নিক্ষিপ্ত হয়েছেন। ওনাদের সারাটা জীবন যতদিন বেঁচে থাকবেন, ওনারা মানুষের ঘৃণা এবং আত্মগ্লানিতে তাদের জীবন পার হবে, যদি ন্যূনতম বিবেকবোধ থাকে যে এই ধরনের বাজে ইতিহাস রচনা করে আমরা শেষ জীবনে আমাদের কাজটা শেষ করেছি। তো সুতরাং কাল কি হবে সেটা পরিষ্কার। কাল ওনারা জানাবেন যে আমরা আর এই পদে থাকতে চাই না, আমরা যাচ্ছি রাষ্ট্রপতির কাছে। এর ছাড়া আর কি বলার আছে? নাকি বলবেন যে আমরা ভুল করেছি, আমরা ক্ষমা চাই? তবে হ্যাঁ, যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে জাতির কাছে তাদের ক্ষমা চেয়ে বিদায় নেওয়া উচিত। ক্ষমা চেয়ে আবার স্বপদে থাকার আবদার করা উচিত না। ক্ষমা চেয়ে বিদায় নেওয়াটাই হবে কাজী হাবিবুল আওয়ালদের জন্য একটা সহজতম পথ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।